আপনিও কি ইনস্টাগ্রামে স্টোরি দিতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে লাগাতে হয় বা নিজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে দিতে হয়? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটি ছোট থেকে বড় সবাই বুঝতে পারবে যে ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে লাগাতে হয়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার নিচে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন, সবচেয়ে প্রথমে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাবেন প্লাস অপশন বা ইউর স্টোরি বা আপনার ডিপি দেখতে পাবেন, তার উপরে আপনাকে ক্লিক দিতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন, ক্যামেরার মতন একটি অপশন। সেই ক্যামেরা এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পারেন, এখানে ফিল্টার দেখতে পাবেন। ফিল্টার আপনাকে মনে করেন যে ফিল্টারটি আপনার পছন্দ সেই ফিল্টারটি আপনি ইউজ করবেন। মনে করুন আপনি যদি বর্তমান সময়ে মনে করেন ফ্রন্ট ক্যামেরা হোক, মনে করেন বর্তমান সময়ে যদি আপনি সেলফি তুলে বা ব্যাক ক্যামেরার মাধ্যমে কোনো জায়গা যদি ছবি তুলতে চান, তাহলে এইভাবে যদি আপনি ছবি তোলেন চান তো এইভাবে আপনি স্টোরি দিতে পারবেন। মনে করুন আপনার মোবাইলের গ্যালারিতে ছবি তোলা আছে, সেই ছবিকে আপনি স্ট্যাটাস দিতে চাচ্ছেন ইনস্টাগ্রামের মাধ্যমে। মনে করুন আপনার মোবাইলে যদি গ্যালারিতে যদি কোনো ছবি থাকে তাহলে আপনি কিভাবে স্টোরি দিবেন। উপরে যে প্লাস অপশন দেখতে পারেন, সেই প্লাস অপশন এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন আপনি দেখতে পারেন আপনার প্রোফাইলে যে সমস্ত ছবি আপনি এখান থেকে দেখতে পাবেন। যে ছবিটি আপনি স্টোরি দিতে চাচ্ছেন সেই ছবিটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফিঙ্গার দিয়ে আপনি আপনার ছবিটিকে ছোট বড় করতে পারবেন। আপনি যেভাবে হোক আপনি আপনার ছবিটিকে ছোট বড় করতে পারবেন। তার আছে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটি টেক্সট অপশন। মনে করুন আপনি পুরো আপনার ছবির উপরে মনে করুন আপনি আপনার নিজের নাম লিখতে চান। জাস্ট আমি এখানে আমার নাম লিখে দিলাম এক্সাম্পলের জন্য। মনে করেন আমি আমার এখানে নাম লিখে দিলাম। তখন যদি আপনি চান এগুলি আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি সাইডে দিবেন না কাছে দিবেন এখানে দেখতে পারেন কিভাবে দিবেন। এই দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমার নাম চলে আসলো। আপনি যেখানে চাবেন আপনি আপনার ইচ্ছা মতো সেই নামটিকে বসাতে পারবেন। তার কাছে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন এখানে, ওর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। মনে করুন আপনি যে জায়গায় ঘুরতে গিয়েছেন লোকেশন, সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করে সেই জায়গায় আপনার নাম খুঁজে দিতে পারেন। এখানে আপনি কাউকে মেনশন করতে পারবেন। মনে করেন মিউজিক কিভাবে লাগাবেন সেটা আমি আপনাকে পরে বলছি। আপনি ফটোর উপর যদি আপনি ফটো বসাতে চান এখানে আপনি কাজ করতে পারবেন। মনে করেন এখানে অনেকগুলো অপশন আছে, একটা একটা করে যদি আমি বুঝাই তাহলে অনেক সময় লেগে যাবে। আর যেটা আপনি একটা পছন্দ আর জাস্ট আমি স্টোরি কিভাবে লাগাতে হয় জাস্ট আমি সেটাকে আপনাকে বুঝে দিচ্ছি। তো এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন। এখানে মনে করুন আপনার যে ছবিটি আছে সেই ছবিটি আপনার ঘোলা হয়ে গেছে। মনে করেন উপরে দিকে ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, এই ফিল্টারের উপরে ট্যাপ দিবেন। আপনি মনে করেন যে ফিল্টারটি আপনার পছন্দ, যেমন আমার ছবি এখন চেঞ্জ হয়ে গেল। প্রথমে ছবিটি এরকম ছিল, তারপর ছবিটি এরকম হলো। জাস্ট উপরে আপনি ডান করে দিবেন। দেখতে পাবেন আপনার ছবিটি চেঞ্জ হয়ে। তার কাছে আপনি একটি মিউজিকের অপশন দেখতে পাবেন, এই মিউজিক, সেই মিউজিক এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। মিউজিকের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। মনে করেন এখানে ফর ইউ ট্রেন্ডিং সেভ অরিজিনাল অডিও। মনে করুন আপনাকে মনে করেন আমাকে এই দুটি পছন্দ। মনে করুন এখান থেকে আপনাকে যে মিউজিকটি পছন্দ হবে বা সংটি আপনি সেটি সিলেক্ট করতে পারবেন। মনে করুন আপনার যদি পছন্দ অনুযায়ী কোনো মিউজিক আপনি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনাকে কি করতে, উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সেই সার্চের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ট্যাপ দিবেন তখন আপনি এখান থেকে সেই সংটি সার্চ করলে অটোমেটিক সেই সংটি এখানে চলে আসবে। মনে করুন আপনি এক্সাম্পলের জন্য যে কোনো একটি আমি সং এখান থেকে অ্যাড করতেছি। মনে করেন এই সংটি আমি অ্যাড করলাম, এর উপর আমি ট্যাপ দিয়ে দিলাম। যখন আপনি উপর ট্যাপ দিলেন মনে করুন কোনো নির্দিষ্ট সং আমি এটাই সাউন্ড আমি অফ করে দিলাম যাতে আমার কপিরাইট না আসে। তাহলে আপনি মনে করেন আপনার মনে করেন আপনি যে সংটি অ্যাড করতে চাচ্ছেন সেই সঙ্গের কোন পার্ট বা কোন অংশটি আপনার পছন্দ, সেইভাবে আপনি এইভাবে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন। এইভাবে স্ক্রল করে আপনি সেই সং পার্টটি অংশটি আপনি লাগাতে পারবেন। এখানে একটু অপশন দেখতে পারবেন যে সঙ্গে লাগাচ্ছেন যেটি আপনি কিভাবে দিবেন না দিবেন। মনে আমি এটা ইউজ করলাম তখন আমি ডানের উপর ক্লিক করে দিলাম। ডানের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে আবার কি অপশন দেখতে পারবেন, এখানে ট্রিপল ডট, এই ট্রিপল ডটের উপর আপনি ট্যাপ দিবেন। ট্রিপল ডটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি মনে করুন
এখানে একটি অপশন দেখবেন সেভ। যদি আপনি চান যে আপনি আপনার এই ছবিটি যে ছবিটি দিচ্ছেন সেই ছবিটি আপনি আবার ইনস্টাগ্রামে লাগাতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে এখানে সেভ অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি সেভ করে নেবেন। জাস্ট আমি এখানে সেভ করছি না, আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। এখানে ব্যাক চলে আসলাম, ফাইনাল বলুন আপনি স্টোরি দিয়ে দিলেন, আপনার ছবি দিয়ে দিলেন, সং দিয়ে দিলেন বা টেক্সট লিখে দিলেন। তার নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যারোর মধ্যে একটি অপশন, সেই অ্যারোর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি অ্যারোর উপর ট্যাপ দেবেন তখন আপনি এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, এখানে শেয়ার নামে একটি অপশন, সেই শেয়ারের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি শেয়ারের উপর ট্যাপ দেবেন আবার চলে আসবে ডান, সেই ডানের উপরে আপনাকে আবার ক্লিক করে দিতে হবে। এইবার যদি আপনি ক্লিক করেন তখন আপনার ইনস্টাগ্রামে যে স্টোরি আপনি লাগাতে চাচ্ছেন সেই স্টোরি অটোমেটিক আপনার লেগে যাবে। তখন আপনি কিছুক্ষণ পর আপনি যে স্টোরি লাগাচ্ছেন সেই স্টোরি এইভাবে দেখাবে, তার উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপর দেখতে পাচ্ছেন পোস্টিং, মানে পোস্টিং বলতে আমি যে স্টোরি লাগালাম সেই স্টোরি এখন অ্যাড হয়নি, মানে অ্যাড হতে কিছুক্ষণ সময় লাগে। এইভাবে যদি আপনি আপনার স্টোরি লাগান তাহলে আপনার ইনস্টাগ্রাম স্টোরি লেগে যাবে। এই ছিল আজকের টোটাল ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।